25শে বৈশাখ কবিপক্ষের সূচনা হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী পালন করা হয় কবি প্রণামের মধ্য দিয়ে। রবি ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে 25শে বৈশাখের দিন ভোরবেলা থেকেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর কবিকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে মাল্যদান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদিন কবি রবি ঠাকুরকে স্মরণ করা হয়। পঁচিশে বৈশাখের দিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ছিল জমজমাট। বহু মানুষ আসেন কবিকে শ্রদ্ধা জানাতে। তারপর কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নানাবিধ অনুষ্ঠান চলতে থাকে। সারাদিন এবং সেই অনুষ্ঠানকেও মানুষ অনুভূতির সাথে উপভোগ করেন। ওই দিন ঠাকুর পরিবারকে নিয়ে জোড়াসাঁকোর ভিতরে যে মিউজিয়াম রয়েছে তাকে দেখবার জন্য উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। এছাড়াও এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভিতরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাতে সান্ধ্যকালীন বেশ কিছু অনুষ্ঠান রাখা হয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের সহযোগিতায় সমস্ত বিভাগের একটি অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে মাননীয় উপাচার্য মহাশয় উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানটিকেও আমরা সম্প্রচার করতে গিয়ে দেখি একটি আশ্চর্য জিনিস যা রবি ঠাকুর ব্যবহার করতেন। সেটি আর কিছুই নয়, সেটি হলো একটি গাড়ি। যে গাড়িটি চেপে তিনি বিভিন্ন জায়গায় যেতেন সেই গাড়িটিকেও আমরা দেখতে পাই এবং সেটিকে খুব সংরক্ষিতভাবে সংরক্ষণ করা রয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অভ্যন্তরে। আমরা দেখলাম সেই গাড়ির চিত্র। আমরা দেখাবো সান্ধ্যকালীন অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্ত।
25শে বৈশাখ রবি ঠাকুর সম্পর্কে চারুকলা অনুষদ বিভাগের ডিন ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায় আমাদেরকে ঠিক কী জানালেন আমরা শোনাবো। চিরনূতনেরই দিল ডাক 25শে বৈশাখ, হে নূতন। নব আনন্দে জাগো নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। 25শে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, আমি অধ্যাপিকা ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায়, বিভাগীয় প্রধান নৃত্য বিভাগ, অধ্যক্ষা চারুকলা অনুষদ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। আজ 25শে বৈশাখ, এই পুণ্য লগ্নে আপনাদের সকলের জন্যে আমার অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। চিরকালের প্রথা অনুযায়ী আজও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রভাতী অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং তার আগে আমাদের শয়নকক্ষ ও কবির প্রয়াণ কক্ষে মাননীয় উপাচার্যের মাল্যদান সঙ্গে আমরা সকলে, এবং তারপরে এসে সেটাও প্রথা অনুযায়ী উপাচার্য এবং আমি অধ্যক্ষা হিসেবে আমাদের একটি রবীন্দ্র পাঠ, তারপরে যথারীতি গান এবং আবৃত্তি এ পাঠের অনুষ্ঠান শুরু। এছাড়া সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে এই পুণ্যতিথিতে বিভিন্ন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান পালিত হচ্ছে। আমি এইটুকুই বলতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এটা চিরচরিত রীতি এবং প্রথা। মাঝখানে কোভিডের জন্য হয়তো 1-2 বছর আমরা কিছু করে উঠতে পারিনি বাকি সবাইয়ের মতোই, কিন্তু আবার আমরা প্রথার বাইরে গিয়ে কোনো কাজ করি না, সেইভাবেই আবার অনুষ্ঠান চলছে এবং সান্ধ্য অনুষ্ঠানের ব্যবস্থা আছে, যেটা নাকি আমার পুরো চারুকলা অনুষদের থেকে বিভিন্ন বিভাগের জন্যে আলাদা আলাদা সময়সীমা দেওয়া আছে। সেখানে আমার নৃত্য বিভাগেরও অনুষ্ঠান আছে, নাট্য বিভাগ, কণ্ঠসঙ্গীত বিভাগ, রবীন্দ্রসঙ্গীত বিভাগ, সঙ্গীত বিদ্যা বিভাগ এবং যন্ত্রসঙ্গীত বিভাগ, সকলের অনুষ্ঠান রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ অধীর আগ্রহে সেই কোন সকালে আসে এবং রাত অবধি এত গ্রীষ্মের দাবদাহে তাদের ধৈর্য পরীক্ষা দেখলে আমাদেরই অবাক লাগে। এটাই তো আমাদের প্রাপ্তি। এছাড়া পশ্চিমবঙ্গ জুড়ে চারিদিকেই এই অনুষ্ঠান আগামী 15 দিন ব্যাপী, পক্ষকালব্যাপী, আমরা কথাতেই বলি কবিপক্ষ অনুষ্ঠান চলবে। রবীন্দ্রনাথ আমাদের পথপ্রদর্শক, আমাদের সংস্কৃতি জগতের একজন ঋষি পুরুষ। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গ সরকারও মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের এই ব্যাপারে যথেষ্ট অনুপ্রাণিত করেন এবং অনুষ্ঠান চলবে। রবীন্দ্রনাথ আমাদের পথপ্রদর্শক, আমাদের সংস্কৃতি জগতের একজন ঋষি পুরুষ। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গ সরকারও মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের এই ব্যাপারে যথেষ্ট অনুপ্রাণিত করেন এবং তাই আমি বলবো যে তারকে ছাড়া আমাদের দিনের শুরু এবং শেষ হয় না, এবং তিনি আমাদের সুখের দুঃখের সময় অসময়, বিরহ বেদনা প্রেম সব কিছুরই সাথী এবং সঙ্গী। যখনই যে কোনো মুহূর্তে আমরা তাকে পাশে পেয়ে থাকি। এবং আমি এটুকু বলবো যে আমি আমার কর্মসময়কালে, বিশেষ করে আমার যখন বিভাগীয় প্রধান প্রথমবার হয়েছিল, আমার মনে হয়েছিল যে তার নামে নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়, শুধু তাই নয়, তার নামের তারই বাড়িতে, তার সেই প্রাঙ্গণে যেখানে তিনি জন্মেছিলেন এবং দেহ রেখেছিলেন, সেইখানেই আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা সেখানেই প্রথম কর্মরত অবস্থায় যুক্ত হয়েছি। পরে আমাদের এই চারুকলা এবং অন্যান্য অনুষদ আমাদের আরেকটি দ্বিতীয় ক্যাম্পাস প্রাঙ্গণ এমারেল বাওয়ার বিটি রোডে চলে গেছে, কিন্তু অনুষ্ঠান কিন্তু সবই এখানে হয়, কারণ এটা একটা হেরিটেজ হাউস, ঐতিহ্যমণ্ডিত বাড়ি, যেখানে শুধু দেশের নয় বিদেশের প্রচুর অতিথিবৃন্দ প্রায় সময়ই টেগোরস হাউস দেখতে আসেন।
তো এটাই আমাদের একটি গর্বের জায়গা। তাই আমার মনে হয়েছিল যে তার নামে নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র নৃত্য কেন একটি বিশেষ বিষয় হিসেবে থাকবে না। অন্যান্য শাস্ত্রীয় নৃত্য যেমন ছটি রাজ্যের 6টি শাস্ত্রীয় নৃত্যের চর্চা আমার নৃত্য বিভাগে হয়ে থাকে, এছাড়া অন্যান্য তো আছেই, এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ইতিহাস, লোকনৃত্যের ইতিহাস, সৃজনশীল নৃত্য, উদয়শঙ্কর স্টাইল অফ ডান্স, মোটামুটি ফরেন ডান্স, সব কিছু সম্বন্ধে আমরা কিছুটা পঠন মানে সব কিছুরই একটা শৈলী পঠন পাঠনের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি। ছেলেমেয়েরা এখানে এসে তার একটা নির্যাস পায়। কিন্তু রবীন্দ্র নৃত্য, যার মাহাত্ম্য গুরুত্ব এত বেশি, তিনি নিজে তার জীবদ্দশায় সেটা দেখে গেছিলেন এবং করানোর চেষ্টা করেছিলেন, মেয়েদেরও নৃত্যের অঙ্গনে নিয়ে এসেছিলেন। তাই জন্য তাকে অনেক সমালোচিত হতে হয়েছিল, তথাপি তিনি পিছপা হননি। তবেই তো আজকে আমরা মেয়েরা সেই সম্মানের সাথে এই জায়গাটা পেয়ে থাকি। তো তাকে সম্মান জানিয়ে, তাকে প্রণাম জানিয়ে আমি মনে করি যে রবীন্দ্র নৃত্যের চর্চা, রবীন্দ্র নৃত্যের আলাদা সিলেবাস, পঠন পাঠন হওয়া একান্ত প্রয়োজন ছিল। আমি প্রশাসনের সাথে কথা বলে সেটি বাস্তবায়িত করতে পেরেছি। এটাই আমার একটা আমার ভীষণ ভালো। সংস্কৃতি জগতের একজন ঋষি পুরুষ, সুতরাং আমাদের পশ্চিমবঙ্গ সরকারও মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের এই ব্যাপারে যথেষ্ট অনুপ্রাণিত করেন, এবং তাই আমি বলবো যে তাকে ছাড়া আমাদের দিনের শুরু এবং শেষ হয় না, এবং তিনি আমাদের সুখের দুঃখের সময় অসময়, বিরহ বেদনা প্রেম সব কিছুরই সাথী এবং সঙ্গী। যখনই যে কোনো মুহূর্তে আমরা তাকে পাশে পেয়ে থাকি। এবং আমি এটুকু বলবো যে আমি আমার কর্মসময়কালে, বিশেষ করে আমার যখন বিভাগীয় প্রধান প্রথমবার হয়েছিল, আমার মনে হয়েছিল যে তার নামে নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়, শুধু তাই নয়, তারই বাড়িতে, তার সেই প্রাঙ্গণে যেখানে তিনি জন্মেছিলেন এবং দেহ রেখেছিলেন, সেইখানেই আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা সেখানেই প্রথম কর্মরত অবস্থায় যুক্ত হয়েছি। পরে আমাদের এই চারুকলা এবং অন্যান্য অনুষদ আমাদের আরেকটি দ্বিতীয় ক্যাম্পাস প্রাঙ্গণ এমারেল বাওয়ার বিটি রোডে চলে গেছে। কিন্তু অনুষ্ঠান কিন্তু সবই এখানে হয়, কারণ এটা একটা হেরিটেজ হাউস, ঐতিহ্যমণ্ডিত বাড়ি, যেখানে শুধু দেশের নয় বিদেশের প্রচুর অতিথিবৃন্দ প্রায় সময়ই টেগোরস হাউস দেখতে আসেন। তো এটাই আমাদের একটি গর্বের জায়গা। তাই আমার মনে হয়েছিল যে তার নামে নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র নৃত্য কেন একটি বিশেষ বিষয় হিসেবে থাকবে না। অন্যান্য শাস্ত্রীয় নৃত্য যেমন ছটি রাজ্যের 6টি শাস্ত্রীয় নৃত্যের চর্চা আমার নৃত্য বিভাগে হয়ে থাকে, এছাড়া অন্যান্য তো আছেই, এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ইতিহাস, লোকনৃত্যের ইতিহাস, সৃজনশীল নৃত্য, উদয়শঙ্কর স্টাইল অফ ডান্স, মোটামুটি ফরেন ডান্স, সব কিছু সম্বন্ধে আমরা কিছুটা পঠন মানে সব কিছুরই একটা শৈলী পঠন পাঠনের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি। ছেলেমেয়েরা এখানে এসে তার একটা নির্যাস পায়। কিন্তু রবীন্দ্র নৃত্য, যার মাহাত্ম্য গুরুত্ব এত বেশি, তিনি নিজে তার জীবদ্দশায় সেটা দেখে গেছিলেন এবং করানোর চেষ্টা করেছিলেন, মেয়েদেরও নৃত্যের অঙ্গনে নিয়ে এসেছিলেন। তাই জন্য তাকে অনেক সমালোচিত হতে হয়েছিল, তথাপি তিনি পিছপা হননি। তবেই তো আজকে আমরা মেয়েরা সেই সম্মানের সাথে এই জায়গাটা পেয়ে থাকি। তো তাকে সম্মান জানিয়ে, তাকে প্রণাম জানিয়ে আমি মনে করি যে রবীন্দ্র নৃত্যের চর্চা, রবীন্দ্র নৃত্যের আলাদা সিলেবাস, পঠন পাঠন হওয়া একান্ত প্রয়োজন ছিল। আমি প্রশাসনের সাথে কথা বলে সেটি বাস্তবায়িত করতে পেরেছি। এটাই আমার একটা আমার ভীষণ ভালো লাগার জায়গা। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 0332592
00006, মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739, সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড। দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী।